নমস্কার বন্ধুরা, তোমাদের কেস ডাব্লিউপি কনস্টেবলের কেস আপডেট যেটা 20 তারিখে ছিল সেটা সম্পর্কে তোমাদের ভিডিওটা বানাচ্ছি এবং কেস কবে কি আছে এবং যে ইডাব্লিউএসের কেসটা আছে সেটা আমরা লিস্টে দেখতে পাচ্ছি না, তাহলে কি হয়েছে সব ডিটেলসে কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে বলবো। তোমরা একটুখানি লং হয়ে গেলেও দেখবে, ঠিক আছে? পুরো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। 24 নম্বরের কোড যেটা আছে অমৃতা সিংহ ম্যাডামের, এখানে সুদীপ্ত চক্রবর্তী, যেটা ইডাব্লিউএস সুদীপ্তা চক্রবর্তী, সুদীপ্ত, এটা আমরা দেখে নেব। সুদীপ্ত চক্রবর্তী, নো ম্যাচ ফাউন্ড, মানে এটার কোনো লিস্টেড নেই, ঠিক আছে? মুরসেলিম দিলেই আসবে। এটাও নট ফাউন্ড রয়েছে, মানে লিস্টেড এখনও রাকেশ মানে পুরোটাই দেখব। রাকেশ নো ম্যাচ, মানে এই লিস্টে মানে 20 তারিখে কোনো প্রকারের কোনো লিস্টের নামই ওঠেনি, ঠিক আছে? তোমাদের এবার আমরা কেস স্ট্যাটাসগুলো আমরা দেখব। কেস স্ট্যাটাস বলতে যেগুলো আমাদের ফাইলিং আছে, মেন যেটা 18 নম্বর কোর্টেও একটুখানি দেখে নেব যে 18 নম্বর কোর্টে আছে নাকি সুদীপ্ত চক্রবর্তী। কোনো ম্যাচিংই নেই এখানে। রাকেশ এটা জানা আছে, নেই। রাকেশেরও নেই। মুরসেলিমের নেই, তার মানে মোটামুটি ওটা লিস্টেড দেখাচ্ছে না, কোনো কোর্টেই লিস্টেড দেখাচ্ছে না। এটা আছে তোমাদের 18 নম্বর কোর্ট, ঠিক আছে? 18 নম্বর কোর্টের 20 তারিখের কস লিস্ট 18 নম্বর কোর্টের, দেখে নাও। আমরা এবার যাব, মানে কেস নাম্বার দিয়ে আমরা সার্চ করব কেসের কি হয়েছে না হয়েছে, ঠিক আছে? এখানে যেহেতু রিট পিটিশন আমাদের ডাব্লিউপিএ, আমাদের কেসগুলো পিল মেটার, আমাদের কেস নাম্বার আছে সুদীপ্ত চক্রবর্তীর ইডাব্লিউএসে যেটা আছে 7318, ঠিক আছে? 7318 2026-এর লিস্টেড। এবং এই জায়গার আছে চ্যাপ্টারটা দিয়ে দিতে হবে NA 247 চ্যাপ্টার, ঠিক আছে সবই। এখানে পুরোটাই আমরা স্ট্যাটাসটা দেখে নেব। নট ফাউন্ড রেকর্ড, মানে এখানে আমাদের কোনো কেসের যে 7318 সুদীপ্ত চক্রবর্তী, এখানে কোনো কেস লিস্টেডই, মানে লিস্ট নেই, ঠিক আছে? এটা তো গেল। এবার আমরা দেখব যে মেন যেটা আছে, দেখব পার্টি নেমে আমাদের কত কি আছে সব ডিটেলস এখানে পাওয়া যাবে। যেহেতু পার্টি নেমে আমরা এখানে সার্চ করব YCM5C, চ্যাপ্টারটা দিয়ে দেবো। এবার পার্টি নেমে সমস্ত কেসগুলো লিস্টেড এখানে দেখাবে, বুঝতে পেরেছো? 11টা লিস্টেড আছে এখানে। রাকেশ ঘোষ আছে, মুরসেলিম শেখ আছে, সুকুমার সরকার আছে, মান্তু মান্না, আর সব আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিরেক্ট মানে তরফ থেকে, বোর্ডের তরফ থেকে যা কেসগুলো আছে এখানে 4টে লিস্টেড আছে। মেন দেখবো আমরা বোথ, মানে হচ্ছে সমস্ত কেস এখানে আছে, যেটা ডিসপোজ বা যাই হোক না কেন এখানে সমস্ত দেখাবে, বুঝতে পেরেছো? বোথে তোমরাও একটুখানি দেখে নেবে সার্চ করে 82M3T, এখানে বোতে দিয়ে সার্চ করলে পরে বোথ মানে সমস্ত ডিসপোজও দেখাবে এবং তোমাদের যেটা আছে ডিসপোজ দেখাবে এবং লিস্টও দেখাবে, সব এখানে দেখিয়ে দেবে। এখানে দেখো, প্রথমে 1 নম্বরে আছে সুদীপ্ত পরামানিক, 2 নম্বরে মৌমিতা পাল, ঠিক আছে? 3 নম্বরে আছে পারমিতা কুমার, এরাও কেস করেছিল। 4 নম্বরে আমিনা খাতুন, 5 নম্বরে রাকেশ ঘোষ, 6 নম্বরে মুরসেলিম শেখ, 7 নম্বরে সুকুমার সরকার, 8 নম্বরে মান্তু মান্না, আমিনা খাতুন 9 নম্বরে, আবার 10 নম্বরেও আমিনা খাতুন, অনেকগুলো কেস করেছে বাপরে বাপ। চন্দন দ্বারা 11 নম্বর, আর বাদ বাকি আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ চেয়ারম্যান বোর্ডের তরফ থেকে। মানে রাকেশ সুদীপ্ত ইডাব্লিউএসের যে কেসটা আছে সুদীপ্ত চক্রবর্তী, ওটার কেসের আমরা কোনো রকম কোনো লিস্টেডই পাচ্ছি না। ডিসপোজেও আমরা গিয়ে দেখব, ডিসপোজটা কি দেখা যাবে। ডিসপোজ AM9F, ডিসপোজেও আমরা খুঁজে পাবো না, ঠিক আছে? আমি দেখেছি তোমাদের দেখানোর আগে, তাও তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি।
ডিসপোজটাও নেই, ঠিক আছে। সুদীপ্ত পরামানিক আছে, সন্দীপ পরামানিক আছে, মৌমিতা পাল ডিসপোজ যেটা আছে, পারমিতা কর্মকার এটাও ডিসপোজ, আমিনা খাতুন ডিসপোজ, আমিনা খাতুন 5-6 নম্বরেও ডিসপোজ, 7 নম্বরে চন্দনদার একটা ডিসপোজ হয়েছে। আর বাদ বাকি ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড থেকে যেটা আছে, কোনো রকম সুদীপ্ত চক্রবর্তীর যে ইডাব্লিউএসের যে লিস্টটা আছে সেটার কোনো রকম হদিশ আমরা ওয়েবসাইটে হাইকোর্টের পাচ্ছি না। তার মানে এটা নয় যে কেস ডিসপোজ হয়ে গেছে সুদীপ্ত চক্রবর্তী বা উইথড্র করে নিয়েছে, না, এরকম কিছু না। ওটা অনেক সময় কোর্টে কেস ফাইলিংয়ের ব্যাপার থাকে, কেস ফাইলিংয়ের আপডেট নেই, স্ট্যাটাস নেই, সেই জন্য এটা আসছে না। অনেক সময় এটা হয়, ঠিক আছে। ওটা এখনও ফাইলিং করা হয়নি, কেসের লিস্টেড হয়নি, ওই জন্য কস্ট লিস্টও আসেনি, তোমাদের ইয়েও আসেনি। যে ডিসপোজ হলে তোমরা দেখতে পারতে, লিস্টে সার্চ করলেই ডিসপোজ লেখাটা চলে আসতো, ওর ফাইলটা ওপেন করলেই যে কেস নাম্বার দিয়ে ফার্স্টেই আমরা করেছি, ওখানে কোনো নো রেকর্ড দেখিয়েছে, যেটা বুঝতে পেরেছো। তো এটাই ছিল। আর বাদ বাকি তো তোমাদের 24 তারিখে কেস আছে 24 নম্বর কোর্টে অমৃতা সিনহা ম্যাডামের কাছে। আমি আর কিছু বলবো না ওটার ক্ষেত্রে, ওটা তো তোমরা জানোই নেক্সট ডেটের উপর ডিপেন্ড করছে, আর কিছুই না। যাই হোক, ভালো থেকো বন্ধুরা, গুড নাইট, জয় হিন্দ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের সমস্ত রকম তথ্য জানিয়ে দেবো। যদি যেটা জানার আছে আমাকে বলবে, অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই চেষ্টা করব বের করে দেওয়ার জন্য।